এই তো ড্রেস দুটো দেখিয়ে দিচ্ছি। এই ড্রেস দুটোই কাটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তোমরা সবাই আমার কাটিং ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবা এবং জানিয়ে দেবা কিরকম হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভিডিওটা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের মাঝে শেয়ার করব আজকে দুটা ড্রেস কাটিং করব এই ভিডিওটা। তো আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো আমি প্রথমে হাতার কাপড়টাকে আলাদা করে কেটে নিলাম। তারপরে আমি 4 পার্ট করে ভাঁজ করে নিলাম জামার সামনের সাইড এবং পিছনের সাইড। তারপরে আমি সোজা করে নিচের দিকে একটা দাগ টেনে নিলাম। দেন তারপরে লম্বার মাপটা নিয়ে নিলাম। 40 ইঞ্চি লম্বা হবে, তো 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। তারপরে গলা নিলাম 3 ইঞ্চি এবং কাঁধ নিলাম 3.5 ইঞ্চি। এই তো আরমোলের শেপ নিলাম 7 ইঞ্চিতে। এই তো আমি এভাবেই মাপগুলো দিয়ে নিচ্ছি এক এক করে এবং স্কেলের সাহায্যে দাগগুলো দিয়ে দিচ্ছি। 38 ইঞ্চি বডির 4 ভাগের 1 ভাগ নিচ্ছি 9.5 ইঞ্চি। দেন 13 ইঞ্চি সাইড ফাড়ায় দাগ দিয়ে নিলাম। এখানেও আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তারপরে মাঝে আমি 8.5 ইঞ্চিতে মার্জিন টেনে নিলাম। আপনারা একটু ফলো করলে হয়তো বুঝতে পারবেন, আমি লিখে দিয়েছি। তারপরে আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়তি কাপড় নিয়ে তো ওই অনুযায়ী আমি স্কেলের সাহায্যে দাগগুলো দিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো ড্রেস কাটিং করে থাকি। আমার অনেক সহজ হয় স্কেলের সাহায্যে। তো তোমাদের মাঝে একটু শেয়ার করতে চলে আসি এই কাজগুলো। ঘের আমি 13 ইঞ্চিতে নিলাম সেলাই সহ। তো সেলাই সহ 13 ইঞ্চিতে নিয়ে আমি সোজা স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে আরমোলের শেপটা আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। তারপরে আমি এই দাগ অনুযায়ী প্রত্যেক জায়গা সুন্দরভাবে কেটে নেব। ফিনিশিংটা যাতে সুন্দর আসে তাই আমি এই দাগ অনুযায়ী কাটিংগুলো করে নিচ্ছি। তোমরা হয়তো আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা, আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ধরিয়ে দেবা, আর সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এই তো আমার কামিজটা কাটিং করা হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। তো হাতাটা আমি প্রথমে 2 পার্ট করে ভাঁজ করে দেন 4 পার্ট করে ভাঁজ করে নিলাম। তারপরে লম্বা আমার যা ছিল তাই নিয়ে নিলাম। লম্বা ছিল 18 ইঞ্চি। তো 18 ইঞ্চিতে নিয়ে তারপরে ডাউন দেওয়ার জন্য 3 ইঞ্চি নিয়ে নিলাম। হাতার মুখ নেব 5 ইঞ্চি এবং 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেন আমি স্কেলের সাহায্যে আবারও হাতার শেপগুলো দিয়ে নিচ্ছি। এভাবে আমি হাতার শেপগুলো দিয়ে থাকি। তো হাতার শেপটা আমি এভাবে দিয়ে সুন্দরভাবে স্কেলের সাহায্যে দাগটা টেনে নিলাম। তারপরে আমি দাগ দেওয়া হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। এই তো দেখো আমার পুরো হাতার কাপড়টাকে কাটিং করা হয়ে গেছে। তো এই হাতাটায় আমি আবার একটু ডিজাইন করব। এই তো সিম্পল কাটিং দেখিয়ে দিলাম। দেন এরপরে আবার আমি সালোয়ার কাটিং করব। সালোয়ারটা প্লাজো হবে। আমি 4 পার্ট করে ভাঁজ করে নিয়ে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম রাবারের জন্য। তারপরে আমি 16 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। দেন লম্বার মাপ নেব আমি 37 ইঞ্চি লম্বা হবে আর 2 ইঞ্চি ভাঙিয়ে দেব। পায়ের মুখটার মাপ দিয়ে নিলাম। তো পায়ের প্লাজো হবে 11 ইঞ্চি সেলাই সহ দিয়ে দিলাম। এই 11 ইঞ্চি মার্জিনটা টেনে নিলাম। এই দাগ অনুযায়ী আমি পুরো সালোয়ারটা কাটিং করে নেব।
তো সালোয়ারে আমি কোনো কলি দেব না, তাই এভাবে আমি স্কেলের সাহায্যে দাগটা দিয়ে নিলাম। তো সালোয়ারটা কাটিং করা শেষ করে ফেলবো আমি। কাটিং করা হয়ে গেলে দেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই তো আমার সালোয়ারটা কাটিং করা এবং থ্রি পিসটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি আমার আরেকটি কামিজ কাটিং করার জন্য বসে পড়লাম। তো এটাও সেম নিয়মে কাটিং করব। প্রথমে হাতার কাপড়টাকে আমি আলাদা করে নেব জামার পাটের থেকে। তো এই তো কেচির সাহায্যে আমি আলতো করে পুরো হাতার কাপড়টাকে আলাদাভাবে কেটে নিলাম। হাতার কাপড় কেটে নেওয়ার পরে আমি সুন্দরভাবে 4 পাট করে ভাঁজ করে নিয়েছি জামার কাপড়টাকে। তো 4 পাট করে ভাঁজ করে আমি প্রথমে লম্বার মাপ নিয়ে নিলাম। একই মাপ হবে তোমাদের সাথে শেয়ার করলাম, লিখে দিলাম। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, একটু সাপোর্ট করবা, আর তোমাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আশা করব তোমরা আমাকে একটু হলেও ভালোবাসা দিয়ে যাবা। তো ভালোবাসার জন্য একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবা, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের মাঝে চলে যায়। তো আমাকে সবাই বন্ধু করে নিও, অবশ্য ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবা। আর সাথে থাকবা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবা। আশা করি যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা আমাকে জানাতে পারো, আমি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে কোথায় ভুল হয়েছে, ওটা আমি সংশোধন করে নিয়ে এবং তোমাদেরকেও আমি শেখাতে পারবো। দেন আমার এই কাজগুলো আমি ঘরে বসে দৈনিক কাজ করি। তো সেই উপলক্ষে তোমাদের সাথেও আমার শেয়ার করা। তোমরা চাইলে আমার কাছ থেকে সুন্দর সুন্দর ডিজাইনের কাজগুলো দেখতে চাইতে পারো, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি। নর্মালি বেশিরভাগ কামিজগুলো আসে আমার অর্ডার, ওগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি প্রতিদিনই একটা দুইটা থ্রি পিস সেলাই করি। তো এই থ্রি পিসগুলো সেলাই করা আর তোমাদের সাথে শেয়ার করা আমার অনেক ভালো লাগে। তো যখন ইউটিউবে আসিনি তখন তো কারোর সাথে শেয়ার করতাম না, এখন শেয়ার করি তোমাদের সাথে, ভালো লাগে, তাই আর উৎসাহ পেয়ে আবারও সেলাই করা শুরু করে দিয়েছি। এই তো দেখো আমার কামিজটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি হাতাটা একই নিয়মে কাটিং করে নেব। তো এই দুইটা থ্রি পিসে দুইটা হাতা কাটিং করলাম একই নিয়মে, কিন্তু হাতায় দোনোটাই একটু ডিজাইন করব। তো এই দুইটা ডিজাইনই আমার শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো তোমরা আমার এই ভিডিওগুলা অবশ্য শেয়ার করে দেবা আর সাপোর্ট করবা। তোমাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা, আর আমার জন্য একটু দোয়া করবা। এই তো দেখো আমি এবার সালোয়ারের পাটটা তৈরি করে নিচ্ছি। 4 পাট করে ভাঁজ করে নিয়ে আবার একই নিয়মে আমি সালোয়ারটাও কাটিং করে নিলাম। তো সালোয়ারটা কাটিং করে দেন আমার পুরোটা একই মাপ, আমি তাই লিখে দিলাম একই মাপ আর একই একজনেরই। তাই তোমাদের সাথে আমি বলে দিলাম না, শুধু লিখে দিলাম, তোমরা একটু ফলো করলেই হয়তো বুঝতে পারবা। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি জানিয়ে দেব তোমাদের বা বুঝিয়ে দেব। তো চাইলে আমি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় কাটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর আশা করব আরও সুন্দর ডিজাইনের জামা কাপড় শেয়ার করব তোমাদের সাথে। তো তোমরা আমার সাথেই থাকবা আর পুরো ভিডিওটা দেখতে থাকবা স্কিপ না করে। সবাই ভালো থাকবা। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই, কাটিং দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমি বানানোর পরে একটু দেখিয়ে দেব এক পলক। এই তো এই ড্রেসটি কাটিং ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো ড্রেসটি বানানোর পরে আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো ড্রেসটি বানিয়ে ফেলেছি, একই সাথে দুইটি ড্রেস কাটিং করেছি। তো ড্রেস দুটো দেখিয়ে দিচ্ছি। এই তো দোনোটা ড্রেস দেখিয়ে দিলাম। তো কাটিং ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন স্কিপ না করে, আর অবশ্যই জানাবেন কীরকম হয়েছে।
ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মাঝে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।